নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়ে গেল, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা বড় একজন এক্সপোর্টার ছিলেন, বড় একজন ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ওই মক্কার ধনকুবের ধনীরা সব সমালোচনার ঝড় সৃষ্টি করে দিল। খাদিজা খুয়াইলিদের কন্যা হয়ে এমন একজন গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। মক্কাতে বহু ধনী ছিল। সঙ্গে সঙ্গে খাদিজার কানে যখন সংবাদগুলো চলে গেল, সেই সময় তিনি কি করলেন, সমস্ত ধনীদেরকে একসঙ্গে ডাকলেন। মদিনার মক্কার সবচেয়ে ধনী মহিলা কে ছিলেন? খাদিজা ছিলেন। সবাইকে তিনি ডাকলেন, ধনী হয়ে সমস্ত ধনীদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, আমার যে বিয়ে হয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে, তোমাদের এই ব্যাপারে মন্তব্য কি? কেউ বলার সাহস পায় না, কারণ ধনী মানুষ খাদিজা। সবাই বলতেছে, খাদিজা আমরা তোমার ব্যাপারে শুধু একটু পরামর্শ দেব। কি পরামর্শ? এত ধনী মানুষ তুমি, তোমার জন্য এমন স্বামী, এমন গরিব মানুষের এমন স্বামী তোমার গ্রহণ করার কি দরকার ছিল? খাদিজা বলছেন, আমি জানি তোমরা আমাকে এমন প্রশ্ন করবে, তোমরা আমাকে একটা প্রশ্ন করেছো, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো আমার স্বামীর ব্যাপারে। নাম্বার 1 প্রশ্ন করতে চাই, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বংশটা কেমন? সেরা বংশ। তার চরিত্র কেমন? সেরা চরিত্র। তার চেহারা কেমন? এমন চেহারা দুনিয়ার বুকে আমরা কাউকে দ্বিতীয় দেখি নাই। তাহলে আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ বংশ, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, 3টাই সুন্দর। নাম্বার 4 হলো আমার স্বামীর ফিনান্সিয়াল অর্থনৈতিক অবস্থা কেমন। এই জন্যই তো আমরা মানা করেছিলাম সে গরিব মানুষ। এবার খাদিজা বলছেন, শোনো, টাকা দিয়ে বংশ কেনা যায় না, টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে সৌন্দর্য কেনা যায় না। যে টাকার কথা, যে সম্পদের কথা তোমরা বলতেছো, আমার স্বামীর বংশ ভালো, চরিত্র ভালো, চেহারাও সুন্দর, সব যেহেতু মিলে গেছে সুন্দর, একটা শুধু ঘাটতি আছে, টাকা পয়সা নাই। তোমরা মক্কার ধনী সমস্ত ধনকুবেরা, তোমরা সাক্ষী থেকে যাও। আমি এই মুহূর্তে খুয়াইলিদের কন্যা খাদিজা সাক্ষ্য দিলাম, আমার জীবনের অস্থাবর সমস্ত সম্পত্তি মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই পরিমাণ মহব্বত ছিল রাসূলের প্রতি। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে কিছু চাবো। রাসূল বললেন, তুমি কি যা চাবে আমি তাই দেব, বলো। কোনদিন তিনি চান নাই রাসূলের কাছে কোনো কিছু। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাম্বার 1 আমি আপনার কাছে চাবো হলো দুনিয়ার জগতের কোনো কিছু নয়। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যখন মারা যাব, আমার মনে হয় আমার আমলনামা নিয়ে আমি কবরে কোনো জবাব দিতে পারবো না। ওই বড় আলেমী দিন যখন লাকাদ খালাকনাল ইনসানার জায়গায় যখন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম যখন বলেছেন, সমস্ত আলেমরা সামনে খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, এই তুমি তো কোরআনটা সহি করে পড়তে পারো না, ভুল বললা কেন? এবার তিনি জবাব দিয়ে বলছেন, আমার পড়া যদি ভুল হয়, তোমাদের ফতোয়াও ভুল, তোমাদের ফতোয়াও ভুল। তোমরা ভুল ফতোয়া দিয়েছ, ভুল রায় দিয়েছ। আল্লাহ যদি মানুষকে সবচেয়ে সুন্দর না করতেন, এই আয়াতটা কখন আল্লাহ তাআলা দিতেন না। আহসান শব্দটা হলো ইসমে তাফসীরের সিগা, সবচেয়ে বেশি সুন্দর করে যাকে সৃষ্টি করা হয়েছে তিনি হচ্ছে মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আপনি দেখুন নিখুঁত করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে বলছেন, বান্দা সব আমি সুন্দর করে আমি তোমাকে প্রস্তুত করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, মর্যাদা দিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। ও বান্দা, আমি তোমাকে এমন মর্যাদা দিয়েছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব আমার এবং আপনার জন্য সৃষ্টি করেছেন। ইকো দিবেন না, আমার এবং আপনার জন্য সৃষ্টি করেছেন। এই আকাশ বিশাল ছাদ, এটা আমার জন্য বানানো হয়েছে। বিস্তৃত জমিন, এটা আমার আপনার জন্য বানানো হয়েছে। পৃথিবীর সকল মাখলুক
আমার খাদেম, আমার খেদমতের জন্য বানানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? সকল মাখলুকও কার দাসত্ব করে? তাদের দাসত্বের ভিতরে কোনো ভুল নেই, তারা নির্ভেজাল দাসত্ব করে। তাদের আল্লাহর কাছে সারেন্ডার করার ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই। এমন কোন প্রাণী নেই যে প্রাণী আল্লাহর জিকির করে না, তাসবিহ জপে না। লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেকটা প্রাণী তাসবিহ জপে, তোমরা তাদের ভাষা বোঝো না, কিন্তু তাদের হিসাব হবে না। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব শেষ হয়ে যাবে। আর আমাদের মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ না জীবন শুরু? জীবন শেষ না জীবন শুরু? এই বিশ্বাস কি আছে 16 আনা? এই বিশ্বাস কি 16 আনা আছে? 16 আনা যদি থেকে থাকে তাহলেই কথা জমবে। 16 আনা যদি এই কথা যদি না মনে থাকে যে না মরার পরে জীবন শুরু নাই, তাহলে তাদের কানে কোরআনটা ঢুকবে না। তাদের মুখ থেকে বের হয় মানুষ আগে বানর ছিল। কথা বোঝেন নাই? মানুষ আগে কি ছিল? বানর ছিল। তাদের মুখ থেকে এগুলো বের হয়। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন না জানার জন্য না জানার জন্য? না জানার জন্য না জানার জন্য? জানার জন্য দিয়েছেন কোরআন। আমি যদি না জানি তাহলে মামলা খেতে হবে। কি খেতে হবে? কোথায় মামলা খাবো বলেন? বলেন কোথায় মামলা খাবো? না, আল্লাহর আদালতে তো আছে, কিন্তু মামলাটা কে করবে, তার বাদীকে, আসামিকে, এটা জানা দরকার আছে না? এই দুনিয়ার যশোর কোর্টে কিন্তু মামলা না। এই মামলা হবে খুব হার্ড মামলা। দুনিয়ার মামলার রায় তো বিচারক দেয়, কিন্তু ওই মামলার রায় দেবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু মামলার বাদী হবেন হলো যে নবীকে আমরা দয়ার সাগর বলি, যে নবীকে আমরা দয়ার নবী বলি, যে নবী যে আমাকে দারুণ ভালোবাসেন, আমিও রাসূলকে ভালোবাসতে হবে, আমার দায়িত্ব এটা। কিন্তু আমার নবীজি সেই দিনে এত বড় দয়ার সাগর নবীজি, আমি তার উম্মত, কিন্তু আমি যদি কোরআনটা যদি না জানি না শিখি, সেই রাসূল আমার আপনার বিরুদ্ধে তিনি মামলা দিবেন, আল্লাহর আদালতে তিনি বাদী হবেন। সেই দিন কি বলবেন তিনি? ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30। আল্লাহ রাসূল সেই দিন বলবেন, আল্লাহ এই সমস্ত লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, এদেরকে আমি মামলা দিলাম, তুমি আল্লাহ এর মামলার রায়টা দিয়ে দাও। কোন সমস্ত লোকের বিরুদ্ধে মামলা হবে? যে সকল নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। কেউ তো কোনো আওয়াজ দেন না। কোরআন দিয়ে কি চালায় নাই? রাষ্ট্র চালায় নাই। তাহলে নেতার কি বিপদ আছে না নাই? এখন তো নেতা হতে বেশি যোগ্যতা লাগে না, এখন নেতা হতে লাগে হলো পেট মোটামুটি মাশাআল্লাহ 9-10 মাসের মতো হতে হবে, আর মোষটা হতে হবে হাইব্রিড জাতের মোষ, 2-2.5 ইঞ্চি মোটা। এই দুটো যোগ্যতা থাকলে বাস সে নেতা হয়ে গেল। কিন্তু নেতার বৈশিষ্ট্য তো এটা নয়। নেতার বৈশিষ্ট্য যদি আমরা যদি খুঁজে বের করতে চাই, বৈশিষ্ট্য খুঁজে পাবো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমি আলোচনার মাঝে একটু বলার চেষ্টা করব, দিনের বেলা তো যতটুকু পারা যায় আমি যে সাবজেক্টটা ধরেছি আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমি দীর্ঘ 24-25 বছর যাবৎ কোরআনের কথা বলি। আমি যতটুকু পারি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলার চেষ্টা করি, কাউকে খুশি করার জন্য বলতে চাই না। আমার কথায় অনেকের গায়ে লেগে যেতে পারে। ইতিমধ্যে একটা কথা আমি বলেই ফেলেছি, যে সকল নেতা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালায় নাই তার বিরুদ্ধে মামলা হবে। মামলার বাদী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আদালতে কার আদালতে? আল্লাহ। আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 2 হলো যে সকল প্রতিষ্ঠান প্রধান যারা তাদের ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, স্কুলের টিচার হয়েছেন, শিক্ষক হয়েছেন,
কলেজের টিচার হয়েছেন, শিক্ষক হয়েছেন, দুনিয়ার সকল জ্ঞান দিয়েছেন, কিন্তু কোরআনটা শিখান নাই। মামলা হবে কিনা বলেন? মামলা হয়ে যাবে, কারণ আপনার সামনে আপনি দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বটা আপনি পালন করেন নাই। এই জন্য আপনি শিক্ষক, এত বড় মর্যাদা হওয়ার পর আপনি মহান শিক্ষক, আপনার নামে মামলা দিবেন। মহান শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো, যে সকল পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শিখায় নাই, দুনিয়ার সকল শিক্ষা শিখাইছে কিন্তু সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, ওই সমস্ত বাপ-মার বিরুদ্ধে মামলা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং অনুসরণ থেকে যারা নিজেকে দূরে রেখেছে, ইচ্ছা করে কোরআনটা পড়ে নাই, এমন লোক তো আমার দেশে নাই। আসতে বলে, বুড়ো চাচার বয়স 60 বছর, 60 বছর বয়স হয়ে গেছে। যখন বুড়ো চাচাকে বলি, চাচা নামাজ পড়তে তো সহি তেলাওয়াত লাগে, কোরআনটা সুন্দর করে পড়েন, কোরআনটা সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করেন। বাবা বুড়ো হয়ে গেছি, দাঁতগুলো পড়ে গেছে, মুখেই আসে না। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কেশবপুর পৌরসভার সামনে যে একটা জমি আছে, আপনার জমির দাগ নাম্বার কত? 83? হ্যাঁ, তা ঠিক আছে, হ্যাঁ তা ঠিক আছে, 83 নাম্বার দাগ ঠিক আছে। চাচা প্রত্যেক সপ্তাহে যশোর কোর্টে চলে যান, সপ্তাহে 2 দিন কোর্টের বারান্দা দিয়া বড় বড় ফাইল নিয়ে তিনি ঘুরে বেড়ান। যখন তাকে বলা হয়, চাচা আপনি কোর্টের বারান্দায় বুড়া মানুষ ফাইল নিয়ে ঘুরতেছেন কেন? তখন বলে, বাবাজি 10 বিঘা জমির মামলা চলতেছে, মামলার আদালতের রায় হয়ে যাবে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে কিছু জ্ঞান দিয়ে যায়। তাহলে উকিলকে জ্ঞান দেওয়ার বুদ্ধিও আছে, দাগ নাম্বার মুখস্থ আছে, আরএস নাম্বার মুখস্থ আছে, খতিয়ান নাম্বার মুখস্থ আছে, সব বোঝে, চাচা কোরআন বোঝে না। আমার কথা কি বুঝতেছেন? মামলা দেবেন কে? বলেন কে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে মামলা যদি রাসূল দেয়, সুপারিশ কবলে আছে তো নাকি? সুপারিশ কবলে আছে। আমি কিন্তু একটু হতাশজনিত কথা বলছি, আমি কিন্তু হতাশজনিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, শিখতে হবে। আফসোস, বিসিএস ক্যাডার, বিসিএস ভাই বা পরীক্ষায় যদি আজকে যদি বলা হতো, যে সমস্ত বিসিএস ভাই বা বিসিএস পরীক্ষার্থী যারা আছো, তাদের পরীক্ষা ভাইভা বোর্ডে বিশেষ দ্রষ্টব্য, কোরআনের 30 পারার যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনা হবে। যদি এই জাতীয় যদি কোনো কন্ডিশন দেওয়া হতো, দেশে কোনো কোরআন পড়া ছাড়া লোক থাকতো? আসতে বলে, কোরআন পড়া ছাড়া লোক থাকতো? বরঞ্চ তা না করে প্রশ্ন করে কি জানেন? প্রশ্ন করে হলো, বিশ্বকাপ আইসিসি ক্রিকেটে কোন ক্রিকেটার সবচাইতে বেশি উইকেট পাইছে? এটা হলো প্রশ্ন। এটা তো জান্নাতে যাওয়ার খুব বড় কোশ্চেন না এটা? এই হলো অবস্থা। আমার দিকে তাকান, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাহলে মামলা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে যারা নিজেকে দূরে রাখবে, গুটিয়ে রাখবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন আল্লাহ বলছেন, যে বান্দা এই দুনিয়াতে আমার কোরআন থেকে, আমার জিকির থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে, আমি হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো। যার চোখ থাকবে না, সেদিন ওই বান্দা বলবে, আল্লাহ আজকে আমি অন্ধ কেন? আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন, এই জন্য তুই আজকে অন্ধ হয়ে উঠছিস, কারণ আমি তোকে কোরআন দিয়েছিলাম, তুই কোরআনটা পড়িস নাই, তুই আমাকে ভুলে গিয়েছিস, এই জন্য আজকে আমি তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান, আর কোন উপায় আছে? আসতে বলে, আর কোন উপায় আছে? সব শেখার আগে আমরা কি শিখে নেব বলেন? কি শিখে নেব? ঈমান আমার আছে না নাই এটা বোঝা যাবে কি পড়লে? কোরআন পড়লে। নিজের ঈমানকে নিজে যাচাই করতে হবে, নিজেকে বুঝে শুনে ঈমানকে ঠিকঠাক করে নিতে হবে। হিন্দু
তার ব্রাহ্মণের কাছে গেলে তার হয়তোবা সবকিছু হয়ে যায়। সাধারণ খ্রিস্টান পাদ্রীর কাছে গেলে সবকিছু হয়তোবা হয়ে যায়, পাদ্রী জানলে সব জানা হয়, ব্রাহ্মণ জানলে সব জানা হয়ে যায়। কিন্তু মুসলমানের ক্ষেত্রে তা নয়। মুসলমানের ঈমানকে টিকে রাখার জন্য প্রত্যেক মুসলমানকে কোরআনের জ্ঞান জানার দরকার আছে না নয়? আছে। এটা জরুরি, এটা প্রয়োজন, আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা ছেলেকে দাস্তার বাগদি দেওয়া হলো না, কই ছেলেটা কোথায়? 30 পারা কোরআন সিনার মধ্যে তুলে নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ যে দেশ, সে দেশ কোন দেশ বলেন? বাংলাদেশ। একটা ছেলে বিশাল পুরস্কার ছিনিয়ে এনেছে, রাষ্ট্র তাকে রাষ্ট্রের সম্বর্ধনা দিয়েছে, এটা ভালো দিক, এটা প্রশংসার দিক। গভর্নমেন্ট একটা হাফেজের সম্মানের দিকে তাকিয়ে তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে, এটা ভালো দিক। কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের গায়ের চুলকানি শুরু হয়েছে। ওরা বলে এটা কেন করা হলো? হাফেজ হওয়া কি কোনো যোগ্যতা হলো? হাফেজ হওয়া নাকি কোনো যোগ্যতা না, 30 পারা কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না। তোর 14 গোষ্ঠী নিয়ে আয়, ঠিক কি না? এদেরকে থাপ্পড়ায় সোজা করা দরকার। এই বেয়াদব গোষ্ঠী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তসলিমা নাসরিন কয়েকদিন আগে সে তার স্ট্যাটাসে বলেছে, তোমাদের নবী মুহাম্মাদের মদিনার কবরে তার সমস্ত চামড়া মাটি, তার চামড়া, চোখ, গা পা সব গলে পচে গলে শেষ হয়ে গেছে তোমাদের মুহাম্মদ। নাউযুবিল্লাহ। এই জাতীয় কথাগুলো বলা হয়। ওই তসলিমার প্রেতাত্মারাই হাফেজদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলে, ঠিক কিনা? এই ঘাপটি মারা কিছু বদমাইশদের মোকাবেলা করার দরকার আছে না নাই? যে ঈমানদার এই সমস্ত জালিম মুনাফিক ফাসিকদের মোকাবেলায় সচেষ্ট হয় না, তার ঈমান এখন আনা হয় নাই। ওই জালিমদের মোকাবেলা করতে গিয়ে সবাই রাজি আছেন? একটু রাজি আছেন কার একটা হাত উঁচু করে দেখেন না ভাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, এই আওয়াজের প্রয়োজন কি আছে না? আসতে বলে এই আওয়াজের প্রয়োজন আছে না নাই? এই আওয়াজ দিয়ে বদরে বিজয় এসেছিল মুসলমানের। এই আওয়াজের মধ্য দিয়ে মুসলমানদের ঐতিহাসিক বিজয়গুলো এসেছে। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহু আকবার। এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় অস্ত্র। এই অস্ত্রের কাছে পৃথিবীর কোনো অস্ত্র পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলেছি, আয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন 4টা কাজ করো, আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো যারা ঈমান আনবে। 1 নাম্বার যারা ঈমান আনবে। হয়তো বলবেন হুজুর, ঈমান আনা এটা কোনো কাজ হলো নাকি? ঈমান তো অনেক আগে এনে রাখছি। এরকম লোক আছে তো? আমার নাম ঈমান আলী। নাম কি? নামই হলো ঈমান আলী। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে আসে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা 5 চলে পরেই হার্ট স্ট্রোক করে। নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম দিয়ে কোনো কাজ হবে না। বংশগত কৌলিন্য দিয়ে আল্লাহর সামনে কোনো সম্মান পাবো না আমি।
বংশের মর্যাদা দিয়ে যদি সম্মান পাওয়া যেত, আবু তালেবও পেত, আবু লাহাবও পেত, আসর পেত, কেনান পেত। তারা তো নবীর সন্তান ছিল, নবীর বাপ ছিল, নবীর চাচা ছিল। বংশগত পরিচয় দিয়ে আল্লাহর সামনে কোনো নাজাত পাওয়া যাবে না। পীরের সন্তান বলে, আপনি আলেমের সন্তান বলে নাজাত পাবেন তা হবে না। নিজের মধ্যে যোগ্যতা রাখতে হবে 16 আনা। ঠিক কিনা বলেন? আমার নবীজির প্রাণ প্রিয় চাচা আবু তালেব, সবাই চিনেন, সবাই জেনেছেন তার নাম। আমার নবীজির বাবা দুনিয়া থেকে রাসূলের জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু তালেবের মতো মানুষ নবীকে ব্যবসা শিখিয়েছেন, নবীজিকে বিয়ে শাদী করিয়েছেন, নবীজির জন্য জেল পর্যন্ত কেটেছেন। 3.5 বছর পর্যন্ত শিবে আবু তালেবে বয় করে তিনি থেকেছেন। এত সহযোগিতা রাসূলকে করার পরেও আবু তালেবের মতো মানুষ জান্নাতি না জাহান্নামী? কি নাই? আসতে বলে কি নাই? ইমান নাই। বংশতে কি করবেন? অনেকে বংশের বড়াই দেখে, আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি মোঘল, আমি মির্জা, আমি পাঠান। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, গত 6 মাস আগে হবে আমার একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম। আমি ঢাকা এয়ারপোর্টে ডোমেস্টিক সাইড দিয়ে বিমানের বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখি বসার জায়গা পাচ্ছি না। এখন তো যেখানেই যাবেন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? যেখানেই যান আপনি, মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? অফিস আদালতে পুরুষ বেশি না মহিলা বেশি? তাও কি গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড় নাই। এখন তো কাপড় চোপড় রাখা, এটা বলে যেটা দাদিদের স্টাইল। কাপড় চোপড় দাদিরা পরবে, কাপড় চোপড় নারীরা পরবে। এই ভাবির আর বা এই ইয়াং মেয়েরা কি কাপড় চোপড় পরবে? তাই মেয়েরা কেন কাপড় চোপড় পরবে? যত মেয়ে যত কাপড় চোপড় খুলে সে নাকি তত আধুনিক হয়ে যায়। আর যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। এই নোংরামি চূড়ান্ত সীমা এখন অতিক্রম হচ্ছে। আমার দেশেও নোংরামির চূড়ান্ত লেভেল ক্রস করছে। গতকাল গেল 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক লুচ্চা দিবস, বেহায়া দিবস। কে ঠিক কিনা? এই দিবসকে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে? এই দিবসকে বর্জন করাই ভালোবাসা। এই দিবসকে বর্জন করাই কি ভালোবাসা। এই দিবস মানে হলো নারীদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া। এই দিবসকে ফলো করা মানে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাওয়া। সম্মানিত ভাইয়েরা, এই দেশের সংস্কৃতিতে ভিনদেশীয় পশ্চিমা ইউরোপের সভ্যতা আমার দেশে চালু করতে চায় এমন কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমরা এগুলোকে বিশ্বাস করি না। আজকে ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবসে কালকে যশোরের গদখালি নাম শুনছেন কিনা জানি না। যশোরের গদখালি কিসের জন্য বিখ্যাত? ও ভাবি তো জানেন সবাই, একই জেলাতে। হয়তো ভাবতেছেন যে হুজুর কোনো খবর রাখে না। যত ফুল গেছে সব গদখালি থেকে। গতকাল ফুলটা যেটা নরমাল সময়ে বিক্রি হয় 2 টাকা 3 টাকা পিস, সেই ফুল গতকাল পাইকারি দর গেছে 75 টাকা পিস পর্যন্ত। ঢাকার শাহবাগে গেছে হলো 500 থেকে 700 হাজার টাকা পর্যন্ত একটা গোলাপ ফুল। এই ফুল এত টাকা দিয়ে কিনে কে কাকে দেবে? স্বামী স্ত্রীকে দেবে না মগা মগিকে, টোনা টনিকে দেবে? আর এই দৃশ্যগুলো সবার সামনে এগুলো হচ্ছে, সবাই দেখতেছে আর বলছে বাহ সুন্দর তো, চালিয়ে যাও, আমরা সহযোগিতা করছি। উচিত ছিল প্রশাসনের 1.5 হাত লাঠি দিয়া পিটাইয়া শাস্তি দেওয়া। এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, শাসনের দরকার। কিসের দরকার বলে? চুয়াডাঙ্গা মাহফিল ছিল কয়েকদিন আগে, রাতের বেলা খাইতে গেছি, এক বাসায় খাচ্ছি। তো এই বাসাওয়ালা যিনি আমাকে খাওয়াচ্ছেন মনটা খারাপ। তো বললাম ভাইজান মন খারাপ কেন? হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি আমার দেশের বাড়ি বগুড়া, জন্মস্থান। হুজুর আপনার এলাকায় আমার মেয়েকে বিয়ে দিয়েছে। কোথায়? কেন? আমি ওই উত্তরবঙ্গে ঠাকুরগা বিয়ে দিচ্ছি, যেটা আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে, 200 কিলোমিটার দূরে। দেশের শেষ মাথা চুয়াডাঙ্গা কোথায় আর সেই ঠাকুরগা কোথায়? তো বললাম যে এত দূরে আপনার মেয়েকে বিয়ে দিলেন, এত দূরে বিয়ের এই ঘটনা
ঘটকটাকে হুজুর মোবাইল। ঘটক কি? কথা বলবো বলবো কথা কথা বলবো মোবাইল। এখন বলেন, যারা আব্বা আম্মা আছেন এখানে, যারা আব্বা আম্মা বসে আছেন, মায়েরা তো আসছেন, আব্বারাও আসছেন, মোবাইলটা যে দেন, মোবাইলের নাম কি? আসতে কয় কি নাম? কি নাম? যদি নিচে বিয়ে না দিতে পারেন তাহলে ঘটকটা দিয়ে দিয়ে। আর কি বলবো? আর তো কিছু বলার নাই। আমার বুঝে আসে না, শিশুর হাতে যদি আপনি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন, আব্বা এই চাকু দিয়ে আপেলটা কাটো তো, শিশু কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। মোবাইল সবার জন্য নয়, মোবাইল সবার জন্য নয়। এই মোবাইল হাজারো প্রবাসীর স্ত্রীর সংসারকে তছনছ করে দিয়েছে। আমি কি ভুল বলছি? সাবধান, বি কেয়ারফুল। আপনার পরিবারকে আপনার হেফাজত করতে হবে, আপনার পরিবারকে আপনার রক্ষা করতে হবে। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কিছুক্ষণ আগে এখানে একটা ছেলে, এই বললাম এনাকে বললাম, এখানে একটা ছেলে আসছে, আমার ভিডিও করতেছে, বয়স মাত্র 7 বছর, ভিডিও করতেছে। না, সবার জন্য এই অস্ত্র দেওয়া যাবে না। এটা একটা বিশাল ইমান হরণ করার একটা অস্ত্র। এটা যার ইমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কি কথা কি বোঝা গেল? আমি মোবাইলের ব্যবহারের নীতিমালা নিয়ে আমি একটু কথা বলে ফেললাম, প্রয়োজন তো। এরকম টাইপের লোক আছে না নাই? আচ্ছা, ইসলাম ইমান গ্রহণে পারিবারিক বাধা একটা বড় বাধা, এটা বিশাল বাধা। আমার নবীজির সামনে, নবীজির সবচেয়ে কাছের মানুষ, নবীজির সবচেয়ে প্রাণপ্রিয় মানুষ আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন। আবু তালেবের বিদায়, কিন্তু বিদায় হলে কি হবে? সে তো ঈমান নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির ক্ষতটা বেড়ে গেল। এইদিকে আমার নবীজির 3 দিন যেতে না যেতে কলিজার টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসে আছেন, বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করছেন জানি না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। 3 দিন আগে আবু তালেব বিদায় নিয়েছেন। 3 দিনের মাথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যদি কোনো গোশতাকি হয়ে যায়, যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার নবীজি বলছেন, ও খাদিজা, তুমি কি বলছো? কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের অবস্থাটা ভালো না, মনে হয় আমি বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। নবীজির কাঁচা ঘা এখনো শুকায় নাই। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার 3 দিন যায় নাই। খাদিজা এমন কথা শুনে আমার নবীজি একটু হলেও ঘাবড়িয়ে গেলেন। এবার বলছেন, খাদিজা তুমি কি বলতে চাও বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 15 বছর, আজকে বিশাল একটা সময় আপনার সঙ্গে পার করলাম, প্রায় 25 বছরের সংসার আপনার সঙ্গে আমার কাটিয়ে গেল। 24-25 বছর হলো এই সংসারটা আমরা চালিয়ে যাচ্ছি। আমি কি আপনার কাছে কোনোদিন আমার ব্যক্তিগত কোনো কিছুর চাহিদা কি আপনাকে বলেছি নাকি? না, বলো নাই। তুমি খাদিজা কি বলবে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে তুলে দিয়েছি, আমি আপনাকে দারুণ মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনার কাছে আমার কিছু দাবি আছে, আমি আপনার কাছে কিছু চাবো, আপনি কি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, ওরে খাদিজা, জীবনে কোনো কিছুই চাও নাই আমার কাছে, আজকে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যা চাইবে আমি তাই দেব। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, খাদিজার পছন্দ হয়েছিল রাসূলকে। খাদিজার পক্ষ থেকে প্রথমে কিন্তু প্রস্তাবটা আসে বিয়ে। আমার নবী সেই বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়েটা যখন হয়ে গেল, আমার নবী হচ্ছেন গরিব মানুষ, খাদিজা কি মানুষ? বলেন কি মানুষ? ধনী মানুষ। নবীজি গরিব ছিলেন না, কিন্তু গরিব হয়ে গেছেন কারণ যদি কারো বাপ না থাকে, মা না থাকে, সম্পদ ঠিক থাকে নাকি? সম্পদ তো ঠিক থাকে না। নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়ে গেল, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে
খাদিজা বড় একজন এক্সপোর্টার ছিলেন, বড় একজন ইম্পোর্টার ছিলেন, বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ওই মক্কার ধনকুবের ধনীরা সব সমালোচনার ঝড় সৃষ্টি করে দিল। খাদিজা খুয়াইলিদের কন্যা হয়ে এমন একজন গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। মক্কাতে বহু ধনী ছিল। সঙ্গে সঙ্গে খাদিজার কানে যখন সংবাদগুলো চলে গেল, সেই সময় তিনি কি করলেন? সমস্ত ধনীদেরকে একসঙ্গে ডাকলেন। মদিনার মক্কার সবচেয়ে ধনী মহিলা কে ছিলেন? খাদিজা ছিলেন। সবাইকে তিনি ডাকলেন, ধনী হয়ে সমস্ত ধনীদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, আমার যে বিয়ে হয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে, তোমাদের এই ব্যাপারে মন্তব্য কি? কেউ বলার সাহস পায় না, কারণ ধনী মানুষ খাদিজা। সবাই বলতেছে, খাদিজা আমরা তোমার ব্যাপারে শুধু একটু পরামর্শ দেব। কি পরামর্শ? এত ধনী মানুষ তুমি, তোমার জন্য এমন স্বামী, এমন গরিব মানুষ, এমন স্বামী তোমার গ্রহণ করার কি দরকার ছিল? খাদিজা বলছেন, আমি জানি তোমরা আমাকে এমন প্রশ্ন করবে। তোমরা আমাকে একটা প্রশ্ন করেছো, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো আমার স্বামীর ব্যাপারে। নাম্বার 1 প্রশ্ন করতে চাই, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বংশটা কেমন? সেরা বংশ। তার চরিত্র কেমন? সেরা চরিত্র। তার চেহারা কেমন? এমন চেহারা দুনিয়ার বুকে আমরা কাউকে দ্বিতীয় দেখি নাই। তাহলে আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ বংশ, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, 3টাই সুন্দর। নাম্বার 4 হলো আমার স্বামীর ফিনান্সিয়াল অর্থনৈতিক অবস্থা কেমন। এই জন্যই তো আমরা মানা করেছিলাম সে গরিব মানুষ। এবার খাদিজা বলছেন, শোনো, টাকা দিয়ে বংশ কেনা যায় না, টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে সৌন্দর্য কেনা যায় না। যে টাকার কথা, যে সম্পদের কথা তোমরা বলতেছো, আমার স্বামীর বংশ ভালো, চরিত্র ভালো, চেহারাও সুন্দর, সব যেহেতু মিলে গেছে সুন্দর, একটা শুধু ঘাটতি আছে, টাকা পয়সা নাই। তোমরা মক্কার ধনী সমস্ত ধনকুবেরা, তোমরা সাক্ষী থেকে যাও। আমি এই মুহূর্তে খুয়াইলিদের কন্যা খাদিজা সাক্ষ্য দিলাম, আমার জীবনের অস্থাবর সমস্ত সম্পত্তি মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই পরিমাণ মহব্বত ছিল রাসূলের প্রতি। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে কিছু চাবো। রাসূল বললেন, তুমি কি যা চাবে আমি তাই দেব, বলো। কোনদিন তিনি চান নাই রাসূলের কাছে কোনো কিছু। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাম্বার 1 আমি আপনার কাছে চাবো হলো দুনিয়ার জগতের কোনো কিছু নয়। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যখন মারা যাব, আমার মনে হয় আমার আমলনামা নিয়ে আমি কবরে কোনো জবাব দিতে পারবো না। আমার লাশটা কেউ বহন করবে না, আপনি নিজেই আমার লাশটা নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন। কবরে আপনি শোয়া দেবেন, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন। আমার চেহারা কিবলামুখী করে দিয়ে কবর থেকে আপনি উঠে আসবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি কবরের মাটিতে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ না সওয়াল জবের ফেরেশতা না আসবে। যখন সওয়াল জবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে 3টা, এই 3টা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন, কারণ আমার মন বলছে আমার টুটা ফাটা আমল নিয়ে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার নবীজি কথাগুলো শুনলেন, আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, ও খাদিজা, তুমি আমাকে সারা জীবন কোনো কিছু চাও নাই, আমার কাছে বলো নাই। ওরে খাদিজা, কোনো চিন্তা করবে না, তোমার সকল কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবো। অথচ খাদিজার সম্মান কত! এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন একজন নারীকে, তার নাম কি বলেন? বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা নিজে তাকে সালাম দিয়েছেন। সেই খাদিজার ব্যাপারে খাদিজা নিজেই শঙ্কিত হয়ে বলছেন, হুজুর, কবরের জবাব দেওয়ার মতো ঈমান আমার নাই, আমি জবাব দিতে পারবো না, আপনি আমার হয়ে জবাবটা দিয়ে দিবেন। আমার নবীজি বলছেন, যাও খাদিজা, আমি ওয়াদা করলাম। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 দিন আগে আবু তালেব, 3 দিন পরে আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ খাদিজা, 2 জন বিদায় নিয়েছেন। নবীজি এই 2টা বিদায়কে তার হৃদয়ে এত ক্ষত সৃষ্টি করে দিল। ইতিহাস বলছে সেই বছরটা হলো আমুল হুজুন, চিন্তার বছর। নবীজি খুব পেরেশান হয়ে গেলেন, কারণ সম্পদ ছিল খাদিজার, তার প্রভাব ছিল, নেতৃত্ব ছিল আবু তালেবের, তার একটা ক্ষমতার দাপট ছিল। এই 2টা মানুষের কারণে আবু জেহেল কখনো নবীর সামনে দাঁড়াতে পারে নাই। এই 2 জনে দুনিয়া থেকে বিদায় নিলেন।
নবীজি খাদিজাকে বিদায় দিবেন। রাসূল যখন মক্কার বাসিন্দা ছিলেন, আমার নবীজির স্ত্রী খাদিজার কবর কিন্তু মক্কায়, কোথায় বলেন? মক্কায় মুআল্লায়। আর বাকি আমার নবীর মাকবারা সহ বাকি আজওয়াজে যারা মুতাহহারা যত স্ত্রী ছিলেন, সন্তানাদি যা ছিল সব মদিনায় তাদের কবর হয়ে গেছে। শুধু মক্কায় শুয়ে আছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লায়, মাকবারায় মুআল্লায় তিনি শুয়ে আছেন। আমি নিজের চোখে সব ঘুরে ফিরে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষেরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশটা নিয়ে আমার নবীজি নিজেই রওনা করলেন, কবরের দিকে চলে গেলেন। কবরের মাটিতে রাসূল নিজে নামলেন, নেমে জান্নাতুল সেই মুআল্লায়, মাকবারায় মুআল্লায় তিনি খাদিজাকে শোয়া দিয়া আমার নবীজি কবর থেকে ওঠেন না। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ওঠেন না? কেন, কি হয়েছে? আপনি দাঁড়ান কেন? তিনি বলছেন, খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, ওয়াদা হয়ে গেছে, তার 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা তার জীবনে যে আমলটা করেছে, খাদিজার 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো প্রয়োজন নাই। খাদিজার 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের এত বলিষ্ঠ ঈমান থাকার পরও তাদের কবরের টেনশনটা ছিল। আর আজকে আমরা মুসলমান কত পাক্কা ঈমানদার হয়ে গেছে, নামাজ না পড়ি আমরা ভাবি জান্নাত তো পেয়ে গেছি। জান্নাত পেতে হলে 1 নাম্বার শর্ত হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়বো। সবাইকে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? নামাজ পড়লে লাভ টাকা আল্লাহ, আমার লাভ। জান্নাতের চাবি কি বলেন? বলেন জান্নাতের চাবিটা কি বলেন? চাবি যদি না বানান আপনি তালা খুলবেন কেমনে? বুঝে আসে না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ না পড়া। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবে যারা, তাদের 1 নম্বর অপরাধ কি? সূরা মুদ্দাসসির জবাব দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজটা না পড়া। আমরা জীবনে কেউ নামাজ ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। ফজরের আজান হয়ে গেছে, এক সাহাবীর পরিবারে কোনো কাপড় চোপড় নাই, মাত্র একটা চাদর। কয়টা চাদর বলেন? গোটা পরিবার মিলে একটা মাত্র চাদর, এই একটা মাত্র কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না, কোনো বাড়িও নাই। পাহাড়ি গর্তের মধ্যে স্বামী স্ত্রী তারা বসবাস করেন, নিজের কোনো নিজস্ব বাড়ি নাই। ওই সময় পাহাড়ি গর্ত থেকে ওই স্বামী চাদরটা মুড়ে কোনো মতো সতরটা ঢেকে মসজিদে এসে নামাজ পড়ে যেতেন নবীর পিছনে। কিন্তু তিনি নামাজটা পড়তেন, ফরজ নামাজ পড়ি দেরি করতেন না। ফরজ নামাজ পড়ি দেরি না করি সেই স্বামী করতেন কি, সেই জায়গা থেকে মুসাল্লা থেকে তাড়াহুড়ো করে দৌড়ে চলে যেতেন। নবীজিটাকে মাইন্ড করলেন একদিন। রাসূল একদিন পিছন থেকে ডাক দিয়েছেন, ও তালহা এদিকে আসো, আমি তোমাকে প্রায় লক্ষ্য করে দেখি ফরজ নামাজের পরে তো কিছু জিকির আজকার আছে, আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আছে, সেই জিকিরগুলো না করে তুমি আমার বয়ান না শুনে তুমি চলে যাও। এর কারণটা কি? তুমি কি আমাকে পছন্দ করো না নাকি? সঙ্গে সঙ্গে তালহা চোখে পানি চলে আসছে। চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মনে হয় আমি 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হুজুর আমি কেমন করে বলি আপনাকে বলতে চাইছিলাম না। আল্লাহর কসম আমার কোনো নিজস্ব ঘর বাড়ি নাই, আমার কোনো কাপড় চোপড় নাই। গোটা আমরা স্বামী স্ত্রী আমরা দুজন মিলে একটা পাহাড়িয়া গর্তের মধ্যে থাকি, মোটে 2 জন মিলে একটা চাদর, আমাদের এই চাদর ছাড়া কোনো চাদর নাই, এই কাপড় ছাড়া কোনো কাপড় নাই। আমি ফজর নামাজ আপনার পিছনে আদায়
করার পর যদি আমি দেরি করে বসে থাকি আমার বউটার নামাজ কাজা হয়ে যাবে, এই চিন্তা মাথায় নিয়ে আমি করি কি, ফরজ নামাজ শেষ হলে দৌড় মেরে পারিয়া গর্তের মধ্যে যাই, আমার শরীর থেকে চাদরটা খুলে দিয়ে বউয়ের গায়ে দিয়ে দিই, বউটা এই চাদরটা দিয়ে ফরজ নামাজ আদায় করে দেয়। নামাজ 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 যে অবস্থায় থাকে না কেন, 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো? পরিবারকে নামাজের জন্য বলবো, স্কুলে যায় না সন্তানকে আমরা শাসন করি, এরপরে অন্য কাজের জন্য আমরা শাসন করি, পড়াশোনার জন্য আমরা শাসন করি, কাজের জন্য আমরা শাসন করি, কিন্তু এক নম্বর শাসন হবে কিসের জন্য? কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য শাসনটা থাকতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনা মানে ঈমানদারের জীবনে কি নামাজ কি বাদ যাবে নাকি? আসল নামাজ কি বাদ যাবে নাকি? তবে হ্যাঁ, ঈমানের বিষয়ে যদি আমি কথা বলতে চাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে হলো আমানতের খেয়ানত না করা। ঈমান আনা মানে হলো ওয়াদা ভঙ্গ না করা। আমার দেশে এমন বহু হাসি আছে, বহু মুরব্বী আছে যারা মেয়ের অংশটুকু মররাক দিয়ে জীবদ্দশায় মেয়ের অংশটুকু ছেলের নামে দলিল করে দিয়ে যায়। আছে নাকি? আছে আছে। তুমি নামাজি নামাজ পড়ো, তুমি ট্রিপল হাজি হজ করে আসছো, এমন কোনো দিন নাই আমার টেবিলে এই জাতীয় প্রশ্ন আসে না। আমার টেবিলে প্রশ্ন আসে, প্রত্যেক মাহফিলে আসে, হুজুর আমার বাপ, আমি তার মেয়ে, আমার সম্পত্তি তার জীবদ্দশায় তার ছেলে শুধু না, তার ছেলের ঘরের নাতির নামে দলিল করে দিয়ে গেছে। আছে নাকি? আসতে বলবেন না, আছে না? নাই। এগুলো বদমাইশ কুলাঙ্গার, এগুলো জাহান্নামে আল্লাহ তাআলা উপর করে ঢুকাবেন। এগুলো সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাপ মারা গেছে এক যুগ, বাপ মারা গেছে কি এক যুগ, 12 বছর হলে বাপ মরে গেছে। বোন বাপের বাড়ি আসে, ভাইয়েরা আছে, ভাইদের কাছে লজ্জায় কিছু বলতেও পারে না, যে বলবো না জেনে কোন গন্ডগোল লাগে। বোন গেলে ভাই মনে করে যেন কি যেন আমার ভেঙ্গে চুরে নিয়ে সব চলে গেল। আচ্ছা, বোন কি ভাইয়েরটা নিয়ে যাবে না বোন বোনেরটা নিয়ে যাবে? যে ভাই তার বোনের সম্পত্তি দিতে কৃপণতা দেখায় তার জন্য জান্নাত হারাম। আস্তে কর, আস্তে কোন কেন? তার জন্য জান্নাত আছে নাকি? এটা বিধান কার বিধান? আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে রকম কিছু ভাই বসে আছে ওই জায়গায় নাকি? রাগ করতেছেন আপনারা? আপনি রাগ করলে আমার কিছু করার নাই, আমার কিচ্ছু করার নাই, কারণ আপনাকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব আমার। আপনি জান্নাত থেকে মাহরুম হবেন, আমি কেন আমি এই কথা কেন বলতে যাব? এক যুগ ধরে বোনের অংশ বুঝে দেয় না, বোনকে আবার মাঝে মাঝে দাওয়াতে দিয়ে পাম্পটি দেয়, বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, বোনকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ওই জামতলার সাদেকালে মিষ্টি খাওয়ায়। কে আছে নাকি? দামি দামি বাজার করে নিয়া গরুর গোশত, মুরগির গোশত সব সুন্দর করে রান্না বান্না করে খাওয়ায়, বছরে 2-3 বার করে বোনকে দাওয়াত দেয়। কিন্তু এইদিকে 12 বছর ধরে বোনের জমিতে ধান লাগায়, ধানগুলো নিজের গোলায় ভরা। আছে না নাই? সে কি খাওয়ায় না, বোনেরটাই বোন খায়। কি কথা কি বুঝতেছেন আপনি? ভাই এক পর্যায়ে আস্তে করে পাশে বসায় নিয়ে বলে, বোন আমার শোনো, তোমার বিয়ে শাদী হয়ে গেছে, বাপটা মরে গেছে, এক যুগ হলে তুমি আমাদের থেকে কিছু অংশ পাও, তুমি বোন হিসেবে তুমি কিছু অংশ পাও। তবে একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন এটা কি ওয়াজ না শয়তান থেকে আসা কথা? বলেন এটা কি আল্লাহর ওয়াজ না শয়তানের ওয়াজ? কার ওয়াজ? ও যদি 14 বার হজ করে, হজ কি কবুল হবে? হজ কি কবুল হবে? হবে না। আমার ভাইয়েরা, কোন হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করলে পরে আপনি জান্নাত পাবেন না। কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যদি বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর হক আদায় করো, পিতা মাতার হক আদায় করো। মুরব্বী যাচ্ছেন কেন?
সমস্যা কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভালো করে বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাব। যে উঠবে ভাববো ওটাই বনের সম্পত্তি মেরে খাইছে। কি জায়গা মতো দিলাম, কিন্তু বসেন। এলাকায় কি সুদের কারবার আছে? হ্যাঁ, উঠবেন না এখন। উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খা। বসেন। ফাঁকি দিয়া জান্নাত নেব অসম্ভব। হক নষ্ট করে জান্নাত পাওয়া যাবে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না। প্রমিস নষ্ট করা যাবে না। একজন জমির দাম করেছে, সেই জমির দামের উপর আরেকজন দাম করতে পারবে না। এগুলো হক লঙ্ঘন। এরকম বদমাইশ কিছু আছে না নাই? বলেন আছে না নাই? আছে। চুক্তি হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, ডিড হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, সেই লেখাকে মানে না, ওর ঈমান না। আছে না নাই? ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ। সব কথা কোরআনে আছে না নাই? আছে। রাসূলকে বলা হলো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন কিয়ামত কখন হবে? রাসূল বলেন ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, যখন আমানত থাকবে না, তখন কিয়ামত সন্নিকটে চলে আসবে। আজকে বাবার হাতে মেয়ের সম্পদ নিরাপত্তায় থাকে না। বাবা মেয়ের সম্পত্তি জীবদ্দশায় ছেলেদের নামে লিখে দিয়ে যায়। ওটা বাপ নয়, বাপ নামের কলঙ্ক ওগুলো। আমি সারা জীবন হক কথাই বলি। অনেকে মন খারাপ করতে পারেন, আমার কিচ্ছু করার নেই। কারণ জাহান্নাম থেকে বাঁচার দরকার আমাদের সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঈমানটা কি জিনিস দেখেন। ঈমান যদি আপনি বাস্তবভাবে যদি জানতে চান, সাহাবীদের জীবনের দিকে তাকাতে হবে। আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, ওসমানের দিকে তাকান, আলীর দিকে তাকান। এই সমস্ত লোকদের ঈমানটা কত মজবুত ছিল দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এত বড় একজন শাসক ছিলেন। 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। 40টা রাষ্ট্র তিনি একাই পরিচালনা করেছেন। কি তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন ঈমান কাকে বলে। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মধু পেয়েছিলেন। 1 বোতল মধুটা নিয়ে তার দায়িত্ব হলো মধুগুলোকে নিয়ে নিজেও তিনি নেবেন, প্রতিবেশীর মাঝে সমান ভাগে ভাগ করে দিবেন। 1 বোতল মধু নিয়ে এসে তিনি বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার, এই মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে সবার ঘরে ঘরে দিয়ে আসো। 1 মিনিট যেতে না যেতেই বউয়ের হাত থেকে মধুর বোতলটা নিয়ে বলছেন, তোমাকে ভাগ করতে আমি দেব না। বলেন তো বউ কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? বেজার হয়ে গেল, মনটা খারাপ করে ফেললো। কিন্তু মন খারাপ করলে হবে কি? সাইয়েদনা ওমর ফারুক তার হাত থেকে বোতলটা নিয়ে করলেন কি? এক প্রতিবেশীর হাতে দিয়ে এসে বললেন, ও প্রতিবেশী, সুন্দর করে সমান ভাগে ভাগ করে আমার যে অংশটা তুমি আমার কাছে দিয়ে আসবে, সবাইকে সমান করে দিয়ে আসবে। ওমর ফারুকের হাতে যখন তার অংশটুকু মধুটা নিয়ে তিনি যখন হাতে নিয়েছেন, বউটাকে আস্তে করে ডাক দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার সন্তানদের মা, তোমাকে সম্মান করি মা হিসাবে। আমার সন্তানদের মা তুমি, তোমাকে সম্মান দাও, মর্যাদা দাও, আমার দায়িত্ব, কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি তোমাকে কোনো কৃপণতার জন্য তোমার হাত থেকে আমি মধুর বোতল টান দেই নাই, তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল টান দেই নাই। মধুর বোতল টান দেওয়ার কারণ হলো, মধু যে তুমি ভাগ করতে যাবে, মধু হলো তরল জিনিস। এই মধু, তরল মধুটা যখন তুমি ভাগ করতে যাবে, কিছু মধু 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক তোমার হাতের মধ্যে চলে আসবে। তোমার হাতে যখন লেগে থাকবে, অন্তত এই 2-3 ফোঁটা মধু যে তোমার হাতে বেশি চলে আসলো, এটার হিসাব কিয়ামতের দিন আমি কেমন করে দেব, এই চিন্তা মাথায় নিয়ে ভাবতেছি। মধুরটা ভাগের দায়িত্ব আমরা না নিয়ে এই দায়িত্ব আমরা দেব অন্য কাউকে। জোরে কাল সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেল আসছে। কি আসছে? আপেল। রাষ্ট্রের আপেল সামনে পড়ে আছে, বিশাল স্তূপ পড়ে আছে। সেই আপেল থেকে
ওমরে ফারুকের ছেলে, ছোট্ট ছেলে সে আপেল থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, মুখের মধ্যে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করে আপেলের জায়গায় রেখে দিলেন। ছেলেটা চিৎকার মেরে মেরে দৌড়ে মার কাছে গিয়ে বলছে, মা শোনো, আব্বা আমার মুখ থেকে আপেলটা সব টান দিয়ে খুলে নিয়ে জায়গায় থুয়ে দিয়েছে, আমাকে আপেল খেতে দিল না। স্ত্রী বলছেন, আমার স্বামী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, বুঝে নাই আপেল থেকে অনেকগুলো আপেল সেখানে পড়ে আছে, একটা আপেল মুখের মধ্যে নিয়েছে, আমরাও তো অংশে পাবো কিছু আপেল, সেখান থেকে একটা আপেল না হয় কম নিতাম। সন্তানকে কান্দানোর কি দরকার ছিল, কাঁদানোর কি প্রয়োজন ছিল? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী তুমি কি এই বিষয়টা স্পষ্ট যে আপেলটা আমার সন্তান মুখের মধ্যে নিয়েছে, সে আপেলটা আমাদের ভাগ্যে আসবে, তুমি কি নিশ্চিত নাকি না? ওই আপেল যেহেতু আমাদের ভাগ্যে আসবে কিনা নিশ্চিত নয়, অতএব আমি কেন আপেলটা আমি ভাগ করে আমার সন্তানের মুখে উঠায় দেব? আমি এটা চাই না, কারণ দুনিয়াটা আমার জন্য হিসাব করে চলতে হবে। দুনিয়াটা আমার হিসাব ঠিক, আমার ঈমান ঠিক, আমার জান্নাতও ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কাকে বলে? সাহাবায়ে কেরাম বুঝায় দিয়েছেন, সবকিছু দ্বারা বাস্তবে রূপ দিয়ে দিয়েছেন। খলিফা ওমরের জীবন থেকে যখন কথাগুলো বলতেছি, তার শাসন আমলটা ছিল বেশি সময় না, অল্প সময়, কিন্তু ওমরের শাসন আমল ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তার শাসনটা ছিল সবচেয়ে ন্যায় শাসন ছিল। তিনি একজন গভর্নর করে একজন ব্যক্তিকে, হিমসের গভর্নর করে একজনকে পাঠায় দিলেন, হিমস নামক প্রদেশে পাঠায় দিলেন। তার নাম হলো সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস দায়িত্ব পালন করলেন। জনগণ এসে ওমরে ফারুকের সামনে তার বিরুদ্ধে রিপোর্ট দিয়ে গেল, এই শাসক হবে না, এই গভর্নর হবে না, এই গভর্নরকে সরাইয়া দেন। তার মধ্যে আমরা বেশ কিছু দোষ খুঁজে পাচ্ছি। ওমরে ফারুক বললেন, কি কি দোষ আমাকে না বললে তো আমি কিছুই করতে পারবো না। চারটা অভিযোগ তার বিরুদ্ধে জমা হলো। নাম্বার 1 হলো সাঈদ বিন আমির প্রত্যেকদিন অফিসে আসে না, একদিন সপ্তাহে সে আসে না। কেন আসে না? নাম্বার 2 অফিসে প্রত্যেকদিন দেরি করে আসে। নাম্বার 3 মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে মাঝে মাঝে। আর সাঈদ বিন আমিরের আরেকটা দোষ হলো, সাঈদ বিন আমির সপ্তাহে কেন একদিন আসে না। এই জাতীয় দোষগুলো সব জমা করে যখন ওমরে ফারুকের সামনে যখন প্লেস করা হলো, ওমরে ফারুক দেরি না করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হিমসের গভর্নর সাঈদ বিন আমিরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, সাঈদ বিন আমির, তোমার গভর্নরের দায়িত্ব পালন করতে হবে না, তুমি তাড়াতাড়ি মদিনায় চলে আসো। জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমার কাছে মেলাগুলো অভিযোগ, কয়েকটা অভিযোগ আমার কাছে জমা হয়েছে, তুমি চলে আসো। হিমসের গভর্নর সাঈদ বিন আমির চলে গেলেন। শুনলেন প্রত্যেকদিন অফিসে দেরি করে যান, এরপরে সপ্তাহে একদিন যান না, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়েন। এই সমস্ত দোষগুলো যখন তার সামনে বলা হলো, তিনি বললেন, আমিরুল মুমিনিন, যে দোষগুলো জনগণ দিয়েছে প্রত্যেকটা জবাব আমি একটা একটা করে দিতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। এবার যখন তাকে বলা হলো, সাঈদ বিন আমির, 1 নম্বর অভিযোগ হলো তুমি প্রত্যেকদিন অফিসে যাও না কেন। নাম্বার 2 অভিযোগ হলো দেরি করে যাও কেন। তিনি বলছেন, সপ্তাহে একদিন এই জন্য যাই না, আল্লাহর কসম করে বলি, আমি সাঈদ বিন আমির, আমি আপনাকে ভালোবাসি। আমি নিজেও দেখেছি আপনি ওমর, আপনার জামার পিছনে মাঝে মাঝে ছেঁড়া দেখি, তালিযুক্ত দেখি। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি সাঈদ বিন আমির যে জুব্বাটা পরে আছি, এই জুব্বা ছাড়া বিকল্প কোনো জুব্বা আমার বাড়িতে আর নাই। 7 দিনের ভিতরে 6 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জনগণের ডিউটি পালন করতে গিয়া আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়। এই কাপড়টা যখন ময়লা হয়ে গেল, শুক্রবার সকালের দিকে আমি চিন্তা করি, জুমার দিন শ্রেষ্ঠ দিন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে জুমার নামাজ পড়া উচিত। আমি কাপড়টা ধুতে যাই, এটা শুকাতে দেরি হয় বলে আমার শুক্রবারটা যাওয়া হয় না। ওমরে ফারুকের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, ওমরে ফারুক কাঁদতেছেন। নাম্বার 2 হলো দেরি করে যাও কেন। ওমরে ফারুক বলছেন, তুমি কেন দেরি করে যাও? সাঈদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমরে ফারুক, দেরি করে আমি যেতে চাই না, কিন্তু আমার পরিবারের সদস্যের সংখ্যা অনেক, আমার সন্তান ছেলে মেয়ে অনেক সন্তান, আমার একটা মাত্র স্ত্রী, আমার কোনো কাজের মানুষ নাই। এই সন্তানগুলোর কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না আমার স্ত্রী একা হিমশিম খেয়ে যায়। এই জন্য আমি নিজে সন্তানদের কাপড় চোপড় ধোয়া, পরিবারের কিছু কাজকর্ম সম্পাদন করতে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি অফিসে যেতে দেরি করি। ওমরে ফারুক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নাম্বার 3, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি কেন মাঝে মাঝে অফিসে পড়ে থাকো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, ভাই
কারণ হলো আমার অসুস্থতা নয়। একটা কথা আমি বারবার মনে করি, প্রত্যেকটা দিন একজন ভাইয়ের কথা মনে হয়। কোন ভাইয়ের কথা মনে হয়? যে খোবাইবকে মদিনা থেকে মক্কার কুরাইশরা তাকে ধরে এনে জেলখানায় রেখেছিল। জেলখানায় রেখে আমরা তাকে দিন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি। শেষ পর্যন্ত খোবাইব দিনের উপর অবিচল ছিল, ইমানটার উপর অবিচল ছিল, ইমানটা সেই টিকে রেখেছিল। আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে দুনিয়া থেকে হত্যার পরিকল্পনা করেছি। আবু জেহেল তার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। তার দুইটা হাত দুইটা পা শক্ত করে বেঁধে দিয়া শুলে চড়ায় যখন আমরা তাকে রেখেছিলাম, সেই সময় আমি দেখেছি খোবাবের কি সাহস ইমান, কি মজবুত ইমান। আমি সেই সময় কুফরি হালতে ছিলাম, আমি তখন কাফের ছিলাম। আমার চোখের সামনে খোবাবকে বেঁধে দিয়া কাফের মুশরিকরা নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করে দিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। ওই রক্তাক্ত দৃশ্য যখন আমি দেখি, আমি চোখের সামনে দেখেছি, প্রতিবাদ করি নাই। আমাকে তখন আসামি মনে হয়। এই চিন্তা আমি যখন মাথায় নেই, আমি তখন সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, সাইদ রে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হিমসের গভর্নরের দায়িত্ব আর কেউ পালন করবে না, আমি থাকা পর্যন্ত তোমার দায়িত্ব, হিমসে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? ঈমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো হিজরত করা। নাম্বার 2 কি? হিজরত করা। নবীজি মক্কার বাসিন্দা, হিজরত করেছেন কোথায়? হিজরত করেছেন কোথায়? এখানে হিজরত করেছেন মদিনায়। মানে এখানে হিজরত মানে হলো দেশ ত্যাগ করা। কি ত্যাগ করা? দেশ ত্যাগ করা। এটা একটা হিজরতের পরিভাষা। আবার হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা। হিজরত মানে হলো নিজেকে বিসর্জন দেওয়া, হারাম কাজকে বর্জন করা, হারাম পন্থাকে বর্জন করা, এটাও হিজরত। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে। আমাদের সমাজে বহু লোক আছে ইমানের মেহনতে ব্যস্ত আছে, কিন্তু জিহাদের মেহনত নাই। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের দরকার আছে না নাই? সন্ত্রাস ইসলামে নেই, জঙ্গিবাদ ইসলামে নেই, কিন্তু জিহাদ ইসলামে আছে না নাই? জিহাদ ইসলামে আছে না নাই? জিহাদ আছে না নাই? শুধু আপনি বলেন, সুদ যারা খাবে তাদেরকে মোকাবেলা করা হবে। মদ্যপান যারা করবে, মদের বোতল নিয়ে যারা কারবার করবে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। জিহাদ করবেন কার সাথে? আপনাকে চেনার দরকার নাই, ও আপনাকে চিনে নেবে। কি কথা কি বুঝতেছেন? জিহাদ করার পর্যায়ে এখনো আসে না নাই? জিহাদ মানে কি? সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সামনে দাঁড়িয়ে যাওয়া, এটা একটা জিহাদ। আল্লাহ তুমি আমাদের এই জিহাদি তামান্না সবার মধ্যে জাগ্রত করে দাও। যে ঈমান অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না, যে ঈমান হারামকে হারাম বলতে জানে না, হালালকে হালাল বলতে জানে না, তার ঈমান আনা হয় নাই। নতুন করে ঈমান আনতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এই 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, এবং যারা জিহাদ করবে এবং জিহাদ যারা করে তাদেরকে যারা সাহায্য করবে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রকৃত মুমিনের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে বলছেন তাদের জন্য 2টা পুরস্কার আছে। 1 নম্বর হলো তাদের জন্য আছে একদম সাধারণ ক্ষমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমা? বলেন কি ক্ষমা? সাধারণ ক্ষমা। এই ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা কোথায় চলে যাচ্ছ? শিক্ষকদের সিগন্যাল পেয়ে গেছে, তাই না? ওরা আমার কথা শুনবে না, ওরা শিক্ষকের সিগন্যাল পাইছে, কিয়ামত হলেও ওরা আর থাকবে না, দৌড় মারতেছে। এটা হচ্ছে মাদ্রাসার আদব। মাদ্রাসার কি এটা? আদব। কলেজে কি আদব আছে? কলেজের ছাত্র শিক্ষককে, মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে মানে না, ছাত্র শিক্ষককে মারে, শিক্ষক ছাত্রকে শাসন করে। কলেজে কি করে? ছাত্র শিক্ষককে মারে। মারে কয় স্যার শুধু ঠিক হ, কারণ ওই জায়গায় সব শিক্ষা আছে, কিন্তু কি নাই? আসতে বলবেন না, কি নাই? বলেন নাই। বাচ্চারা চলে যাচ্ছে, আজান হয়েছে বহু আগে, আমি জানি।
কষ্ট হচ্ছে আপনাদের, আমি আর সময় ক্ষেপণ করব না। আমাকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আমি শেষ করছি। যতটুকুন বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন আমরা বসে পড়ে আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বাইরে অনেক ছেলেদের টাকা রোগ আক্রান্ত আছে, বাইরে আছে। জি 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 ইনশাআল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা অর্থ দিয়েছেন, অনেক অসুস্থ আছেন, সবার জন্য আমরা খাস করে দোয়া করবো। আমরা চাইবো কার কাছে বলুন তো? আমরা কার কাছে চাইবো আমরা? জি, আর যদি কেউ দিতে চান, নতুন করে যারা আসছেন দেন নাই, তারাও দিতে পারবেন, আপনার হাতে হাতে দিতে পারবেন। কমিটির একটু আবদার আছে, যদি কেউ দিতে চান দিতে পারবেন। আমরা এখন চাইবো কার কাছে বলুন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখে মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আওয়াজ দিয়ে বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। মালাকুল মত কোন দিন আসবে জানি না, ডান হাতে আমল